প্রশ্ন করেন। ঢাকা ৪ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। বিস্তারিত থাকছে যাত্রাবাড়ি থেকে শ্রাবণ আহমেদের প্রতিবেদনে। বিজয়ের পর তাৎক্ষণিক প্রক্রিয়ায় তিনি বলেন, জুলাই মাসে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীর পরামর্শ নিয়েও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চান। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবার অংশগ্রহণে একটি আধুনিক ও উন্নত ঢাকা ৪ গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য। ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাসও দেন তিনি। আজকের এই বিজয় সম্ভব হয়েছে, কারণ আমরা দেখেছি জুলাই না হতো তাহলে আমরা নির্বাচনে দাঁড়াতে পারতাম না, নির্বাচন হতো না এবং এরকম একটা বিজয় অর্জন করা সম্ভব। সুতরাং তাদের ত্যাগ কোরবানির বিনিময়ে আমাদের আজকের এই অর্জন বিজয়। আমরা সবসময় যারা জুলাইতে শাহাদত বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন এবং যারা এই আন্দোলনে সামিল হয়েছেন তাদের প্রত্যেকের কথা আমরা সব সময় মনে রাখব, স্মরণ রাখব এবং তাদের জন্য, জুলাই যোদ্ধাদের জন্য আমরা কিছু করার চেষ্টা করব, তাদেরকে আমরা সম্মানিত করব। বিশেষ করে জুলাইতে যারা শাহাদত বরণ করেছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো, তাদের পরিবারের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা নিয়েও আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল ২৪-এর, সে বিপ্লবের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য ঢাকা ৪-এর নির্বাচিত এমপি হিসাবে আমি সর্বোচ্চ চেষ্টা করি ঢাকা ৪-এর সর্বস্তরের জনগণকে নিয়ে, সর্বস্তরের মানুষকে নিয়ে আমি আমার পথ চলব। তাদের আকাঙ্ক্ষার জায়গা আমি জানি, অবহেলিত, বঞ্চিত, পিছিয়ে পড়া একটা এলাকা ঢাকা ৪। এই ঢাকা ৪কে নিয়ে আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন সকল মানুষকে নিয়ে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা সাহায্য করুন এবং সর্বস্তরের ভোটার সহ বসবাসরত নাগরিক আমাদের ভাই বোনদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে মিলে একটি সুন্দর, নিরাপদ এবং উন্নত বসবাসযোগ্য একটি ঢাকা চাই। আমার প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী ছিল তাদের সকলের সহযোগিতা নিয়েই আমি পথ চলব। তাদের সার্বিক পরামর্শ, তাদের সহযোগিতা নিয়েই আমাদের এই পথ চলতে হবে। পিছিয়ে পড়া এই ঢাকাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সকলের সহযোগিতা লাগবে। এই জন্য বিশেষভাবে সহযোগিতা লাগবে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির তানভীর আহমেদ রবিন। তার পরামর্শ, তার সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই ঢাকা ৪কে এগিয়ে নিয়ে যাব। এর পাশাপাশি অন্য যে প্রার্থী ছিল, কে ভোট কম পেয়েছে বেশি পেয়েছে সেদিকে না তাকিয়ে তাদেরও ইশতেহার ছিল, তাদেরও পরিকল্পনা আছে, তাদেরও স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলোকে অ্যাকোমোডেট করে আমরা ঢাকা ৪কে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।